শিক্ষার্থী আপনাদের পরীক্ষার শেষ সময়ের সেরা প্রস্তুতি অর্থাৎ শেষ রাতের সেরা প্রস্তুতি নিয়ে আমরা আপনাদের সঙ্গে হাজির হয়ে গিয়েছি। তো আপনারা আজকে দেখবেন হচ্ছে ইংলিশ 2 সুপার সাজেশন যেখানে আমরা আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী বা আপনারা যারা আমাদের YouTube চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন, Facebook পেজের ফলোয়ার রয়েছেন সবার জন্য এই সাজেশনটি আমরা দেখানোর চেষ্টা করি। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন বা আমাদের ক্লাসগুলো দেখেন তারা সবাই ভালো করে জানেন যে আমাদের সাজেশনগুলো কেমন হয়। তো সেই সাজেশনের সকল বিষয়ের আনসার সহ পিডিএফ ফাইল পেতে আপনারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন। এটি হচ্ছে অবশ্যই আপনার পেইড একটা সাজেশন। আর পরবর্তী পরীক্ষাগুলো আর যদি আপনি চান যে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কোর্সে ভর্তি হবেন, সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট ভিজিট করে কোর্স এনরোল করতে পারেন অথবা আমাদের Facebook পেজে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনি আমাদের নেক্সট সেমিস্টারের কোর্স সহ অন্যান্য সেমিস্টারের কোর্সে ভর্তি হতে পারেন। চাইলে রানিং সেমিস্টারের কোর্সেও আপনি নিতে পারেন একটু ডিসকাউন্টে। তো আমরা শুরু করব। আমরা যেখানে প্রথমত দেখব হচ্ছে কম্প্রিহেনশন পার্ট অর্থাৎ এখানে আমাদের 15 মার্কস থাকে। এই 15 মার্কসের মধ্যে আপনি একটু দেখেন আমরা মূলত বাংলা টাউন ইন ফার্স্ট লন্ডন এটা দেওয়া এবং বাকি এইখানে দেওয়া পেসিস গুলো দেওয়া। তো ওই পেসিস থেকে আপনাদেরকে আমি পড়তে আ বলা হয় না। কারণ পেসিস গুলো সাধারণত এমনিতেই পারা যায় যে কোয়েশ্চেন গুলো আসে যেমন চুজ দ্যা বেস্ট আনসার, ফিল ইন দ্যা গ্যাপস বা আনসার দ্যা কোয়েশ্চেন বা সামারি রাইটিং। তো আপনারা এগুলো পরীক্ষার হলে ১-২ বার পেসিসটা ভালো করে পড়লেই উপরে যে ৩ টা রয়েছে খুব সহজ এবং সুন্দরভাবে আনসার করতে পারবেন। তারপরেও যদি কেউ প্র্যাকটিস করতে চান এখানে যেগুলো দেওয়া রয়েছে তার মধ্য থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। যেমন আমরা এই যে 21st সেঞ্চুরি হায়ার এডুকেশন অথবা বাংলা টাউন ইন ইস্ট লন্ডন। এই ২ টা অথবা আপনি চাইলে পড়তে পারেন এই যে এটা, হ্যাঁ? ওকে। তাহলে আমরা গ্রামারে চলে আসবো। গ্রামারে আপনারা জানেন যে ১৫ মার্কস থাকে এবং এইখান থেকে যে আইটেমগুলো রয়েছে এই আইটেমগুলোর মধ্যে থেকে আপনার ১৫ মার্কস আসবে। এইখান থেকে কোনো একটা কম বেশি হতে পারে। রাইটিং পার্টে আপনারা এটাও জানেন যে কি আসবে। অনেকেই হচ্ছে যে এইখানে প্রসেস রাইটিং, স্টোরি রাইটিং, এরপরে পোস্টার, রিপোর্ট এবং গ্রাফ এগুলা কিন্তু আসবেই। এর সঙ্গে কোনো একটা আইটেম যদি মিসিং হয় অথবা আরেকটা আইটেম বেশি থাকে, সেই ক্ষেত্রে এখানে ডায়ালগ, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন লেটার যেকোনো কিছু আসতে পারে। ইভেন সিভিও আসতে পারে যেগুলো আপনারা ফার্স্ট সেমিস্টারে পড়ে আসছেন। ওকে, দেন আমরা একটু সামারিতে আসি। সামারি রাইটিংটা হচ্ছে আমাদের কম্প্রিহেনশন পার্ট। এই সামারি রাইটিং এর ক্ষেত্রে যে কাজটা করবেন সেখানে হচ্ছে আমরা আপনাদের সুবিধার জন্য এখানে একটা সামারি রাইটিং এর আ একটা বিষয় লিখে রাখছি। তো এইখান থেকে আপনি ওই মূল পেসেজ থেকে যেভাবে বলা হয়েছে সেইটুকু লিখে আসবেন পরীক্ষা হলে খুব সুন্দর আপনার হবে। দেন হচ্ছে আসে রাইট ফর্ম অফ ভার্বস। তো রাইট ফর্ম অফ ভার্বস এর এখানে কতগুলো আপনারা উদাহরণ দেখতে পাচ্ছেন। তো এইখানে যে উদাহরণগুলো রয়েছে এর ভিতর থেকে আপনি সবকিছু কমন পাবেন। তবে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন যে এইখানে প্রত্যেকটা উদাহরণই কিন্তু কোনো না কোনো নিয়ম থেকে নেওয়া হয়েছে। যেমন এটা হচ্ছে চিরন্তন সত্য, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে আ আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এই জাতীয় যে বিষয়গুলো এটা হচ্ছে ভয়েসের ক্ষেত্রে। দেন হচ্ছে আই উইশ, আই হোপ এর নিয়ম, এজ ইফ এর নিয়ম, এরপরে হচ্ছে উইথ এ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু নিয়ম, ইট ইজ হাই টাইম এর নিয়ম, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স এর নিয়ম, এই জাতীয় এফার কন্ডিশনাল এর নিয়ম। তো এখানে আরো কিছু নিয়ম আপনাদের রয়েছে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর কিছু রুলস রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর কিছু রুল রয়েছে। তো অন্যান্য নিয়মগুলো গুরুত্বপূর্ণ। তবে এইগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনি এইখানে যে উদাহরণগুলো যে নিয়ম থেকে আসছে সেই নিয়মগুলো সহ আরো চাইলে অতিরিক্ত উদাহরণ পড়তে পারেন। আর যারা দুর্বল শিক্ষার্থী তারা মোটামুটি এখান থেকে কমন পেয়ে যাবেন আশা করি। আর কমন পেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন বা আমাদের Facebook পেজের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের Facebook গ্রুপেও আপনারা চাইলে জয়েন হতে পারেন। আ সবকিছু ভিডিও ডেসক্রিপশন চেক করবেন। ভয়েসের ক্ষেত্রে মাস্ট বি যেটা আপনার পরীক্ষায় থাকবে, আমরা এখানেও কয়েকটা নিয়মের আন্ডারে ভয়েসগুলো রাখছি। যেমন ১ নাম্বার নিয়ম হচ্ছে যে এটা হচ্ছে আমাদের মোরাল অক্সিলারি থাকলে কি হবে? ধরেন এখানে জাহিদের জায়গায় এখানে অন্য নাম আসতে পারে বাট নিয়মটা সেম থাকবে। যেমন হি ইস গোইং টু ওপেন এ শপ এটার জায়গায় হচ্ছে হি ইস গোইং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট এটা থাকতে পারে। দেন আসেন হচ্ছে ২ নাম্বার নিয়ম। ২ নাম্বার নিয়ম হচ্ছে ডাবল অবজেক্ট এটা মাস্ট বি আসবে। ডাবল অবজেক্ট থেকে যে বিষয়টা হয় যে উই মেড হিম ক্যাপ্টেন বা উই মেড হিম চেয়ারম্যান যেকোনো বিষয় আসতে পারে। মিস্টার প্রিন্সিপাল টিচেস আস ইংলিশ না থেকে রহিম টিচেস আস ইংলিশ এরকম কিছু থাকতে পারে। হি গেভ মি বুক না থেকে হি গেভ মি এ পেন্সিল। মোট কথা হচ্ছে এই ডাবল অবজেক্ট থাকলে পেসিভ করার যে নিয়মটা রয়েছে ব্যক্তিগত অবজেক্টকে সাবজেক্ট করার করাটাই ভালো। এই নিয়মটা আপনারা এখান থেকে দেখবেন। দেন হচ্ছে আমার রিফ্লেক্সিভ অবজেক্ট এইখানে অবশ্যই ৩ টা থেকে আপনার যদি এইখান থেকে পরীক্ষায় আসে উদাহরণ ৩ টা থেকে একটা পরীক্ষায় থাকবে। অ্যান্ড কোয়াসি পেসিভ এটার ক্ষেত্রেও তাই। যদি আপনার পরীক্ষায় কোয়াসি পেসিভ থেকে ভয়েস আসে তাহলে এই ২ টা থেকে আপনার একটা ভয়েস আসবে।
দেন হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স মাস্ট বি আসবে। ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে খুবই সহজ। যেমন যদি ভার্ব দ্বারা শুরু হয় যেগুলো, ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ডান। এখানে লেট দ্য ডোর বি এখানে ওপেনড হবে। ঠিক আছে? এটা আমাদের ভুল হয়েছে। লেট দ্য ডোর বি ওপেনড। চেঞ্জ দ্য বয়েজ, লেট দ্য বয়েজ বি চেঞ্জড। এরকম। তো এই নিয়মের আপনার যেকোনো একটা থাকবে। ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, এটা। দেন হচ্ছে পোস্ট দ্য লেটার। এরপরে আপনি এখানে যে উদাহরণগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি এগুলো শিখলে আপনি আশা করি কমন পাবেন। দেন হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, এটাও আপনার পরীক্ষায় থাকে, মাঝে, মাঝে থাকে, মাঝে, মাঝে আবার থাকে না। তবে একটা থাকবে, এটা বলা যেতে পারে। এখানে হচ্ছে হুর যে ইন্টারগেটিভ নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো থেকে আপনারা প্র্যাকটিস করবেন তাহলে হবে। দেন আসেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা বিশাল বিষয়। এটা অনেকগুলো প্রিপোজিশন আপনাকে মুখস্থ করতে হয়। তবে আপনাদের পরীক্ষার সুবিধার জন্য আমরা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাদেরকে খুব ছোট এবং সহজ করে এখানে দিয়েছি। আশা করি যদি এই ধারাবাহিকতা বজায় রেখে আপনি পড়ালেখা করেন তাহলে হবে। এখানে যেমন হচ্ছে যে, "দি ম্যান ইজ ফেমাস ফর হিজ উইজডম" এরকম টাইপের অন্য সেন্টেন্সও আসতে পারে। যেমন, "হি ইজ গুড এট ম্যাথমেটিক্স" এখানে হচ্ছে এটটা আমাদের গুড এট, এটা হচ্ছে দক্ষ। এই প্রিপোজিশন। তাছাড়া আমাদের ভর্তিগত শিক্ষার্থীদেরকে এই প্রিপোজিশন আলাদা ফাইল দিয়েছি, যারা পড়ালেখা করে তারা হচ্ছে এটা ফলো করবেন। এন্ড হচ্ছে হি সাফারড ফ্রম ফিভার। এখানে অ্যা আরেকটা বিষয়, ডাই অফ এখানে হতে পারে, সাফার ফ্রম হচ্ছে ইলনেস, আর ডাই অফ হচ্ছে রোগে মরা। ডাই এর কিন্তু ৪ টা প্রিপোজিশন রয়েছে, সেটাও আপনারা শিখবেন। ডাই অফ, ডাই বাই, ডাই ইন, ডাই ফ্রম। এইগুলো হচ্ছে আপনাদের প্রিপোজিশনের রুলস। দেন হচ্ছে আমরা যাব সেন্টেন্স স্ট্রাকচার। তো সেন্টেন্স স্ট্রাকচার আপনারা সহজেই কমন পাবেন। আপনারা জাস্ট দেখবেন যে এখানে ধরেন এই স্ট্রাকচার অনুযায়ী আপনি যেকোনো একটা বাক্য তৈরি করতে বলবে, সেই বাক্যটা আপনারা তৈরি করে ফেলবেন। এই বাক্যটা এরকম হতে পারে। আপনারা জাস্ট স্ট্রাকচার গুলো দেখে যাবেন। এখানে যে কয়টা স্ট্রাকচার আছে সেই কয়টা স্ট্রাকচার খাতায় লিখে প্র্যাকটিস করবেন তাহলে হবে। পাঞ্চুয়েশন মার্কসের আ উদাহরণগুলো আ স পরীক্ষায় কমন আসবে না। এটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্কসের নিয়মগুলো পড়তে হবে। তারপরেও আপনাদের সুবিধার জন্য আমরা ৪ থেকে ৫ টা পাঞ্চুয়েশন মার্কসের উদাহরণ লিখে রাখছি। আর আশা করি এই টাইপের প্রশ্নই আপনার পরীক্ষায় থাকবে। কমপ্লিটিং সেন্টেন্সটা অবশ্যই আপনার পরীক্ষায় এখানে যে নিয়মগুলো রয়েছে, অর্থাৎ এই উদাহরণগুলো যে নিয়মগুলো থেকে নেওয়া হয়েছে সেখান থেকে কমন আসবে। তারপরেও আপনি এখানে যে উদাহরণগুলো রয়েছে ভালো করে পড়বেন। এগুলো পড়লে পরীক্ষায় যে মনেই আসুক না কেন এর ভিতর থেকেই থাকবে। হয়তো বাক্যটা চেঞ্জ থাকতে পারে। কিন্তু আপনি পরীক্ষায় ভালো করবেন। দেন হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। প্রিপোজিশন এর মতো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর ক্ষেত্রেও একই কথা বলা দরকার এবং একই কথা বলতে হবে। সেটা হচ্ছে যে এখানে যে ফ্রেজ গুলো রয়েছে সেই ফ্রেজ গুলোর মিনিং আপনাদের সেন্টেন্স তৈরি করতে বলে আপনারা এইভাবে সেন্টেন্স তৈরি করবেন। তো এর বাইরেও আপনার আরো অনেকগুলো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পড়া দরকার। তবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ করে শেষ রাতের জন্য এই ফ্রেজ গুলো আপনি পড়েন, আশা করি কমন পাবেন। প্রসেস রাইটিং সবথেকে গুরুত্বপূর্ণ রাইটিং পার্টে আমরা চলে আসলাম। রাইটিং পার্ট থেকে এখানে প্রসেস রাইটিং এর নির্দিষ্ট কোনো প্রসেস রাইটিং এ আমরা সাজেস্ট করতেছি না। এরপরে যদি আপনার গতানুগতিক প্রশ্ন হয় সেই ক্ষেত্রে আপনি হাউ টু বিকাম এ গুড স্টুডেন্ট, হাউ টু লার্ন ইংলিশ, দেন হচ্ছে হাউ টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট আর হচ্ছে এই ৩ টা থেকে আপনার পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে। এবং এই খাতা কিভাবে লিখবেন? একটা প্রসেস রাইটিং এর নিয়ম আপনাদেরকে এখানে দেওয়া হয়েছে। এটা অনুসরণ করে সবগুলো প্রসেস রাইটিং লিখতে পারবেন। যদি কেউ মনে করেন এইখানে যে সাজেশনে যে প্রসেস রাইটিং গুলো দেওয়া রয়েছে তার উত্তরও কিন্তু আমরা এখানে দিয়েছি। দেখেন এ নাম্বার, বি নাম্বার সবগুলো উত্তর দেওয়া আছে। চাইলে সেগুলো পড়তে পারেন। আর না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো এমন আমরা উদাহরণ হিসাবে হাউ টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট এর উত্তরটা উপরে যে সকল নিয়ম দেওয়া ছিল তার থেকে নিয়েছি। দেন হচ্ছে আমরা স্টোরিতে চলে আসি। স্টোরি হচ্ছে এখানে আমরা কিছু স্টোরি দিয়েছি কিন্তু এগুলো সাজেশন না। এটা থেকে কমন আসতেও পারে নাও আসতে পারে, বাট আমরা একটা স্টোরি দিয়েছি যেটা যেকোনো শিক্ষার্থী লিখতে পারে। কমন স্টোরি, সেটা দিয়ে হচ্ছে সকল স্টোরি লেখা যায়। এই টাইপের আরকি। আপনি এটা মুখস্থ করবেন। ডায়ালগ, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন লেটার এগুলো আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে আসছি। আমাদের ফার্স্ট সেমিস্টারে লেকচার শিট ছিল বা এগুলোর পিডিএফ ফাইল আপনাদেরকে দেওয়া ছিল আগেই। আপনারা সেইগুলো ফলো করতে পারেন। তবে এখানে একটা প্যারাগ্রাফ ছিল, একটা ডায়ালগ ছিল, একটা অ্যাপ্লিকেশন ছিল, দেন একটা লেটার ছিল, আবার সিভিউ ছিল। সেগুলো কিন্তু একটু পড়ে যাবেন অতিরিক্ত পাঠ হিসাবে। আমরা পোস্টারের কথা বলি, পোস্টার এগুলো কিন্তু সাজেশন না। আপনারা শিখবেন হচ্ছে এখানে যে পোস্টারটা দেওয়া রয়েছে এটা আপনারা পরীক্ষায় হলে লিখবেন এবং যেটা আসবে পরীক্ষায় সেটার নাম শুধু ড্যাশের মধ্যে বসিয়ে দিবেন তাহলে হবে। আ এবং আমরা চলে আসবো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। রিপোর্ট আমরা ২ টা রিপোর্ট আপনাদেরকে শিখতে বলি সবসময়। একটা হচ্ছে আমাদের যেকোনো দিবস সংক্রান্ত রিপোর্ট, তার আনসারটা এখানে রয়েছে। এবং আরেকটা রিপোর্ট রয়েছে যেটা হচ্ছে ক্ষতিকর দিক বা খারাপ দিক সেই জিনিসগুলো, যেমন রোড অ্যাক্সিডেন্ট, প্রাইস হাইক, ভূমিকম্প বা ট্রাফিক জ্যাম, লোডশেডিং ইত্যাদি রয়েছে।
ক্যাম্পাস ভায়োলেন্স তার জন্য এই রিপোর্টটা শিখবেন এবং পরীক্ষা হলের নামটা এভাবে লিখে লিখে দিয়ে আসবেন। তাহলেই হবে। আর গ্রাফ অ্যান্ড চার্টের জন্য এটাই আমি দিয়েছি একটাই, আমরা সেই একটা গ্রাফ অ্যান্ড চার্ট আপনারা শিখলে আশা করি হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওতে যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। আ সেই আশাবাদ ব্যক্ত রেখে আমরা পরীক্ষা কেমন দিলেন সেটিও কিন্তু আমাদেরকে জানিয়ে দিবেন।